আমাদের চ্যানেলটিতে নতুন হলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশনটি অন করে দাও যাতে নতুন ভিডিও তোমার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছায়। রামপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক সাইডে একটি বাড়ি ছিল। সে বাড়িতে স্বামী স্ত্রীর বাস ছিল। স্বামী স্ত্রী খুব সুখে শান্তিতে বসবাস করত। স্বামীটি ছিল কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কেটে সেগুলোকে বাড়িতে নিয়ে আসতো এবং সেখান থেকে বাজার নিয়ে যেয়ে বিক্রি করে তাদের সংসার চলতো দিব্যি। গিন্নি, আমাকে জঙ্গলে যেতে হবে। আমার জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে গিন্নি। আমি যাই, তাড়াতাড়ি আবার ঘরে ফিরতে হবে। আচ্ছা গো, তাড়াতাড়ি যাও, সন্ধ্যা করবে না, আবার সন্ধ্যা হলে আবার অসুবিধা হবে, তাড়াতাড়ি চলে এসো যেন কাঠ কেটে। এইভাবে কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়াকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। এভাবে কাঠুরিয়া কাঠ কাটতে চলে যায় সেখান থেকে এবং তার স্ত্রী বাড়ির বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এবং তারপরের মুহূর্তে সেও ঘরে ফিরে যায়। এইভাবে কাঠুরিয়া জঙ্গলে পৌঁছে যায় এবং জঙ্গলে পৌঁছে মনে মনে ভাবতে লাগে যে কোনটা গাছ কাটবে। তার জন্য এদিক ওদিক দেখাদেখি করতে লাগলো গাছগুলোর দিকে। এরে, কোনটা গাছ কাটবো কিছু বুঝতে পারছি না। কোনটা গাছ কাটি, কোনটা গাছ সব থেকে মোটা হবে? ওই এইভাবে কাঠুরিয়া মনে মনে ভাবতে ভাবতে হঠাৎ সেখানে একটা বৃদ্ধ মহিলা পৌঁছায়। কে আপনি? আপনি কে? এখানে হঠাৎ চলে এলেন? আপনি কে সেটা তো বলবেন। এত ঘন জঙ্গলে আপনি একটু বৃদ্ধা মহিলা এখানে কি করছেন? বাবা, আমি হারিয়ে গেছি। আমি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা কাজের জন্য। এখানে হারিয়ে গেছি। আমি পথ খুঁজে পাচ্ছি না বাবা। আচ্ছা চলেন তাহলে আমি আপনাকে রেখে আসি, কেমন? আমি আপনাকে রেখে আসবো, সব থেকে এটাই ভালো হবে। চলেন, আপনাকে রেখে এসে তারপরেই আমি কাজ কাটবো। হ্যাঁ বাবা, চলো চলো, আমার একটা ছোট্ট কুটির আছে, ওই ছোট্ট কুটিরটাই আমার বাড়ি। এখান থেকে বেশি দূর নয় বাবা, চলো আমাকে রেখে এসো বাবা, তোমার ভালো হবে। আচ্ছা দিদা, চলো তোমাকে রেখে আসি। এইভাবে সেই বৃদ্ধ মহিলাটা কাটুরিয়াকে তার বাড়ি দিকে নিয়ে যায় এবং কাটুরিয়া তার পিছন পিছন হাঁটতে থাকে। বৃদ্ধ মহিলাটা তো বলেছিল যে আমার কুটিরটা খুবই কাছে, কিন্তু এতটা রাস্তা অতিক্রম করতে হবে কাটুরিয়া সেটা ভাবেনি। অনেকক্ষণ থেকে হাঁটতে চলেছে। যাই হোক, অনেকটা পথ অতিক্রম করার পর একটা বড় মহলে উপস্থিত হলো তারা। দিদা, দিদা, তুমি তো বলেছিলে যে তোমার একটা কুটির আছে, তো এটা আবার বড় যে মহল। আরে চলো তো মাছা, বকো না অত, চলো এবার, এটা আমারই মহল, চলো ভিতরে চলো। এইভাবে বৃদ্ধ মহিলা কাটুরিয়াকে ভুলিয়ে ভালিয়ে তার মহলের ভিতরে নিয়ে চলে যায় এবং মহলের ভিতরে নিয়ে যে তাকে ডাইনিংয়ে বসতে বলে এবং বলে যে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। বাচ্চা এখানে বসো, কেমন? কোথাও যাবে না কেমন? আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ আসছি বাবা, তুমি কি বসে থেকো কেমন? আচ্ছা বুড়িমা, আমি বসে থাকছি, আপনি তাড়াতাড়ি আসবেন। হঠাৎ বুড়িমা সেখান থেকে দৌড়িয়ে চলে যায়। কিসের জন্য দৌড়িয়ে যায় কাটুরিয়া সেটা বুঝতে পারে না। এ আমার দিদাকে কি হলো? তো
উড়িয়ে চলে গেল কেন? যাই হোক, এ আবার আলমারিতে কি আছে? সামনের আলমারিতে, আলমারিটা থেকে কেমন যেন আওয়াজ আসছে। দেখি আলমারিটার কাছে যাই, দেখিনি এত আওয়াজ আসছে কিসের। কেউ কি আছো আলমারির ভিতরে? কেউ আছো? সাড়া দাও। আলমারি থেকে তো আওয়াজ আসছে, কিন্তু আলমারি কেউ খুলছে না। যাই হোক, আলমারিটা বোধহয় আমাকে ভাঙতে হবে। দেখি আলমারিটা ভাঙি। এ আবার কোন জায়গায় চলে এলাম রে বাবা? অন্ধকার চারিদিকে, এটা কি কোনো গুফা? এদিকে কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে তার জন্য অপেক্ষা করছে, যে এতক্ষণ থেকে কেন আসছে না। আমার স্বামীটা এতক্ষণ হয়ে গেল, কেন আসছে না? অনেকটা দেরি হলো, কেন আসছে না? কি করছে জঙ্গলে? যাই হোক, সামনে এগিয়ে যায়, দেখি এই গুফার ভিতরে কি আছে। কেউ কি আছো? হ্যালো, কেউ কি আছো? এগুলো আবার কি রে বাবা? চারিদিকে কঙ্কাল, মানুষের সব হাড়। বাপরে, ভয় লাগছে আমার। কোথায় চলে এলাম বাবা? ওই মাগো, বাঁচাও আমায়। ও বাবা, কেউ কি আছো? কেউ থাকলে সাড়া দাও। কেউ আছো? কই গো? এইভাবে কাঠুরিয়া যখন জোরে জোরে চিৎকার করতে থাকিস, তখন হঠাৎ উপর থেকে একটা পাখি তার সামনে এসে যায় এবং পাখিটা তাকে বলে, কে 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 এসছে এই গুফায়? এই গুফায় আজ পর্যন্ত কেউ আসেনি। কে কে এসছে এই গুফায়? কে তুমি? কে বলছো তুমি? এই গুফার কাউরের আসার সাহস নেই, আর তুমি কে এসছো? টুনি, টুনি, আমি হারিয়ে গেছি। আমি একটা বৃদ্ধা মহিলাকে রাখতে এসেছিলাম তোর বাড়ি, এবং হঠাৎ দেখি একটা আলমারি, এবং আলমারির ভিতরে ঢুকে দেখি এখানে দেখছি অনেক বড় একটা গুফা, আর আশেপাশে অনেকগুলো কঙ্কাল পড়ে আছে। আমাকে প্রচণ্ড ভয় লাগছে টুনি, তুমি হেল্প করো। এগুলো কি সব? কেন এখানে সব কঙ্কালগুলো পড়ে আছে? দেখো কাঠুরিয়া, তুমি এখান থেকে চলে যাও। ওটা কোনো বৃদ্ধা মহিলা নয়, ও হলো ডাইনি। সবাইকে নিয়ে আসে এভাবে ভুলিয়ে, এবং এখানে মেরে সে খেয়ে নেয়। তুমি এখান থেকে পালাও যত তাড়াতাড়ি পারো। কি বলছো তুমি টুনি? এখন কি তাহলে আমাকে পেতনিটা খেয়ে নেবে নাকি? আমি ডাইনিটার ফান্দে পড়ে এভাবে চলে এলাম। আমি এখন কি করব টুনি? এক কাজ করতে পারো, ডাইনি তো তোমাকে এমনিতেই খাবে, কিন্তু তুমি ওই ডাইনিকে যদি তলোয়ার দিয়ে আঘাত করো, তাহলে ডাইনি মরে যাবে। এরা দুজনে কথা বলতে না বলতেই কিছুক্ষণ পর সেখানে ডাইনি দিদিটি চলে এলো। কই গো নাতি, এখানে কি করছো তুমি? হ্যাঁ, তোমাকে যে নিচে দাঁড়াতে বললাম, তো তুমি এখানে কি করছো? চলো। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি একজন ডাইনি, আমাকে এখানে জোর করে নিয়ে এসছো। আমি সব জেনে গেছি, আমি তোমাকে ছাড়বো না। ও, তাহলে সব জেনে গেছিস? আচ্ছা, ভালোই হলো তাহলে, তোকে খেতে সুবিধা হবে। আমি এখনই ডাইনিতে পরিবর্তন হচ্ছি। এবার দেখ তোকে কিভাবে খাই আমি। দেখো ডাইনি, আমার পাশে মোটে আসবে না, আমাকে কিছু করবে না, কিন্তু এটা ঠিক হবে না, বলে দিলাম, আগে থেকেই বলা ভালো। কিন্তু ওগুলো বাদ দে, এবার তোকে আমি কিভাবে খাই দেখ। তোকে আর ছাড়বো না আমি, এমন ভাবে তোকে খাবো, দেখ আমার। নে এবার। ডাইনি, তুমি কিন্তু আমার রাগ উঠাচ্ছ। এবার দেখো তুমি আমার খেলা, এবার তোমাকে আমি মেরে ফেলবো। এ নাও, এ নাও, এ নাও,
এই নাও, এই নাও, এই নাও, এবার কেউ, এই নাও, এই নাও, এই নাও, এবার বলো। যাক, অবশেষে তাহলে ডাইনিটা আমার তরবলের আঘাতে মরল। বাহ, এতক্ষণে শান্তি পেলাম। তোমাকে একটা কথা বলা হয়নি কাঠুরিয়া, আমি একজন সুন্দরী মেয়ে। আমাকে ওই ডাইনির অভিশাপে আমি একটা টুনিতে পরিণত হয়েছিলাম। এখন তোমার জন্যই আমি একটি সুন্দরী কন্যাতে পরিবর্তন হতে পারলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না সুন্দরী কন্যা, তুমি আমার জন্য হয়েছে তো অসুবিধা নেই। আমি অনেক খুশি তুমি একজন সুন্দরী কন্যাতে পরিবর্তন হয়েছে। না, তুমি খুশি হলে তো চলবে না, তোমার একটা উপহার দিতেই হবে। এই যতগুলি সোনা আছে তোমার সব, এই সোনাগুলো তুমি সব নিয়ে যাও বাড়িতে। আচ্ছা, তুমি যখন এতই সোনাগুলো নিতে বলছো তাহলে ঠিক আছে। তুমি যদি খুশি হও এই সোনাগুলো নিলে তাহলে ঠিক আছে, আমি তাহলে এই সোনাগুলো নিয়ে নিচ্ছি। আমাদের গল্পটি এখান থেকে শেষ হয়। তোমরা আমাদের চ্যানেলটিকে